গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে হলো রোববার আর এখন 12:30 বাজে। কালকে রাত 1টার সময় ভেলোর থেকে এসেছি আমরা, সেই ব্লগ তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো সকালবেলা তো ঘুম থেকে উঠতে খুব দেরি হয়ে গেল। তারপরে স্নান টান করে ওই বাসি টুকটাক কিছু কাজকর্ম করে আবার অল্প কিছু জামা কাপড়ও ধোয়া কাচা করলাম। সকালবেলা প্রচণ্ড বৃষ্টি হয়েছে। এখন যাচ্ছি বারাসাতে। গতকালকে জামাই ষষ্ঠী ছিল, তো গতকালকে জামাই ষষ্ঠী করেনি আমার মা, আজকে জামাই ষষ্ঠী করবে। তো আজকে আমাদের সবাইকে যেতে বলেছে। যাওয়ার বিন্দু মাত্র ইচ্ছে ছিল না, কারণ কালকে ওই রাতের বেলা এসছি। এবার ছেলে মেয়ের বায়না আর আমার মায়ের বায়না, যেতেই হবে। তো একটা উবের নেওয়া হয়েছে, মনে হয় চলে এসছে কিবা বললো। তো এখন বারাসাত যাচ্ছি। ভীষণ বৃষ্টি হয়েছে, তো তারপরে এই ওদেরকে নিয়ে এই হুটোপাটি করে আমি না এখন ওই ট্রেনে করে বারাসাতে যেতে পারবো না। তো মা বললো একটা উবের করে চলে আয়। মা সেই কীরকম করছে, মানে আসতেই হবে, যেতেই হবে। মা রান্না বান্না করেছে, বলে কৃপা অর্জুন না আসলে কি ভালো লাগে, তোরা তাড়াতাড়ি করে চলে আয়, দরকার হয় 2 ঘন্টা থাকবি তাও আয়। তারপর বোনেরাও সে সবাই বলে আমরা না গেলে ওরা কেউ আসবে না, ওদের ভালো লাগে না একা একা। আমরা এখন বিরাতে আছি। আজকে যে গাড়িটাতে যাচ্ছে এটা ইভি গাড়ি। নেপালের কথা মনে পড়ে যায়। নেপালে গিয়ে তো আমরা সেই ইভি গাড়িতে ঘুরে বেরিয়েছিলাম। আবার বৃষ্টি হবে, দিদাকে একটু ফোন মেঘ করেছে। দিদা তোমার রান্না কত কিন্তু খুব খিদে পেয়েছে। আরে দিদা তো সকাল থেকে রান্না করেই যাচ্ছে একা একা। দেখো কি মেঘ। পরপর ঘোরা ভালো লাগে না। 1:30 বাজে, বাড়িতে চলে আসলাম। কৃপা অর্জুন চলে গেছে উপরে। বাবা দেখি কিশমিশ এদিকে আয়। বুলবুলি তোর মা কি যোগা করতে করতে হাঁপিয়ে গেছে, স্কুলে যোগা করতে করতে হাঁপিয়ে গেছে। দেখি কিশমিশ, তুমি ভালো আছো? বসো বসো। বাচ্চা পার্টি সব বসে পড়েছে। নাচ আছে তাই না বুলবুলি? হ্যাঁ নাচ আছে না? নাচতে যাবি? যেতেই হবে, শনিবার এক্সাম, আজকে যেতেই হবে। ওই তো তোর বাবা। সাদা পোলাও, কাঁকরোল ভাজা, ইলিশ মাছ ভাজা, চিকেন, ভেজ ডাল, চাটনি, পাঁপড়। জামাইদের জন্য মাটন রয়েছে, জামাইদের জন্য। ওই তো আমরা 3 বোন খাই না, তাই আমরা 3 বোন মাটন পাইনি, আমরা চিকেন দিয়ে খাবো। লেবু, স্যালাড, পেঁয়াজ, এই হলো আজকের জামাই। নুন জল কি? ও নুন আর জল, আচ্ছা। সেই বিয়ে বাড়ির মেনু কার্ডে যেরকম লেখে, জলের বোতল কি কি লিখে দেয় না সব। নিপা বসছে খেতে। কখন আসবে? মন খারাপ হয়ে গেল? আরে নাচের স্কুলে যাচ্ছে বুলবুলি, মন খারাপ। ওর যেতে ইচ্ছে করছে না। কিশমিশ কোথায়? এটা কি মিষ্টি? জানি না। আমি খাবো না। ও ঘুমাবে।
এখন মার গিফট দেখবো, জামাই ষষ্ঠীর গিফট। এই যে জামাই ষষ্ঠীর গিফট মার, এই সাদা প্লেট, এগুলো ডিনার সেটের প্লেট। বিশাল থেকে নিয়ে আসিস? বিশালে এগুলো আমি দেখি। না আমি আর কোথাও যাইনি, মলে গেলাম, স্পেন্সার থেকে নিয়ে এই যে চীনামাটির এগুলো ডিনার সেটের 4টে প্লেট। আরে এই আমার ছেলের না, এটা তুলে তোর কি শান্তি হলো? এই নাও, এই নাও মা, আস্তে করে ঢুকিয়ে রাখো। আর এটা তো আমি সেই ভেলোর থেকে মার জন্য নিয়ে এসেছি, চায়ের বাটি। নিপা চা পাতা নিয়ে এসছে নাকি? ও মানে আমি এই চায়ের বাটি এনেছি, মেজো বোন চা পাতা এনেছে, আর ও ওই যে চায়ের এই কাপ প্লেট গিফট করেছে, তাই বলল যে 3 মেয়ের দেয়া জিনিস দিয়ে চা বানাবো। এই যে, আরে বাপরে, থাক থাক, এই তো দেখেছি সুন্দর হয়েছে কাপ। 6টা কাপ 6টা প্লেট, আর বের করতে হবে না শোনা। না এগুলো খেলনা বাটি নাকি? এটা হলো গিয়ে টিফিন বক্স, টিফিন বক্সের সেট। এই যে 3টের সেট। এটা খুলতে হবে না বাবু, খুলতে হবে না, এ থাক, দিদার যখন দরকার হবে দিদা খুলে নেবে। আর এটা হলো গিয়ে জলের বোতলের সেট, সংসারের কাজকর্ম করার জন্য যা যা দরকার সেগুলোই, এই 3টের সেট। হ্যাঁ দরকারি জিনিস, দিদার মাথা টাথা পাঠিয়ে দে। এই 6টা কৌটো মশলা রাখার। এই যে এটা হলো গিয়ে ঝুড়ি, 3টের ঝুড়ি। এটা সুন্দর হয়েছে ঝুড়িটা। এই যে ছোট, মাঝারি আর বড়। আর এইটা হলো গিয়ে ইয়ে কিচেন টাওয়েল, 4টের সেট। এই যে সব একদম সংসারের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। একটা ট্রে, নিয়ে আসবে চা। এই হলো ট্রে। আরে ও চা সাজাচ্ছে গো। ও বাবা, আমার দিকে কিভাবে তাকাচ্ছে। এই হলো মায়ের গিফট, এগুলো ছোট বোন দিয়েছে। আমার মেজো বোন ছোট বোন দুজনেই তো চাকরি করে, মার প্রয়োজনীয় জিনিসপত্র ওরাই কিনে দেয়। মেয়েরা স্বাবলম্বী হলে তো ইচ্ছে মতো খরচা করতে পারে। তো যাই হোক, আজকে তো এখানে আসার আমার একদমই ইচ্ছে ছিল না, আমার শরীরটা খুব খারাপ। তোমাদের এর আগের দিনও আমি বলেছিলাম ঠান্ডা লেগেছে, জ্বর এসছে। তো আজকেও শরীরটা ঠিক হয়নি, ওই কারণে এখানে একদমই আসতে ইচ্ছে করছিল না। কিন্তু মা খুব জোর করলো, আর কৃপা অর্জুন তো এখানে আসতে ভীষণই ভালোবাসে। আমার ইচ্ছে করছিল আজকে আমি বাড়িতে বিশ্রাম নেব। আমার একদমই কথা বলতে ইচ্ছে করছে না। ওখানে গিয়ে বোনদের সাথেও আমার কথা হয়নি। আমার হাজব্যান্ড বলেছিল তুমি এখান থেকে উবের নিয়ে চলে যাও, আমি বিকেলবেলা গাড়ি নিয়ে যাব, তখন তোমাদের সবাইকে নিয়ে আসব। এবার বিকেলবেলা ও বলল যে ও আর বারাসাত যেতে পারবে না, ওর দোকানে কাজকর্ম রয়েছে। কারণ আমার হাজব্যান্ডও তো এতদিন হাবড়াতে ছিল না, এবার দোকানে প্রচুর কাজকর্ম জমা হয়ে আছে, সেগুলোও তো করতে হবে। এবার আমি তো কেস খেয়ে গেলাম, এখন আমাকে এই দেখো চাপাডালি এসে বাসে করে এখন হাবড়াতে আসতে হচ্ছে। শরীরটা যেহেতু ভালো নেই, সেই জন্য এইসব জার্নি আমার একদমই করতে ইচ্ছে করছে না। আর হাবড়াতে যাওয়ার সময় সরকারি বাসে উঠলাম, আমার আর কৃপার ভাড়া লাগেনি, শুধু অর্জুনের ভাড়াটা দিলাম। আমার মা জামাইয়ের জন্য খাবার প্যাকিং করে দিল, সেগুলো সব নিয়ে আসলাম। বাড়িতে এসে ভাতটা রান্না করলাম। কৃপা অর্জুনের জন্য আবার ভর্তা বানিয়ে দিয়েছে। ওরা তো আমার মায়ের হাতের রান্না খেতে পছন্দ করে, আর ওরা গেলেই মার হাতের এই ভর্তা খেতে চাইবে।
তো এটা মনে হয় পটল ভর্তা ছিল। অনেকটা ভর্তা বানিয়ে দিয়েছে কৃপা অর্জুন, যাতে ভর্তাটা 2-3 দিন ফ্রিজে রেখে খেতে পারে। আজকে ছিল ফাদার্স ডে। কৃপা আবার ব্লিঙ্কিটে ওর পাপার জন্য একটা কেকের অর্ডার করলো। মা যা কিছু রান্না করে পাঠিয়েছে সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে ওর পাপাকে খেতে দিল, আর সেই সাথে কেক কাটাও হলো। আমি ঘুরতে যেতে খুবই পছন্দ করি, তবে পরপর এত ঘোরা ভালো লাগে না। 12-13 দিন ভেলোরে কাটিয়ে এসে গতকাল মাঝরাত্রে বাড়িতে আসলাম, তারপর আবার আজকে সকালবেলা বাপের বাড়িতে চলে গেলাম। তাই আর কি বলছিলাম যে পরপর এত ঘোরাঘুরি ভালো লাগে না। বাড়িতে প্রচুর কাজ জমে রয়েছে, ওই সমস্ত কাজগুলো কমপ্লিট না করা অবধি আমার শান্তি নেই। যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এইটুকু অবধিই রাখলাম। আজকে আমার ব্লগ করার সেরকম ইচ্ছে ছিল না, কিন্তু যেহেতু এটা আর কি জামাই ষষ্ঠীর একটা ব্লগ ছিল, ওই জন্যই আজকের ব্লগটা করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আগামীকাল দেখা হবে।